আজকের আমরা 14 নম্বর স্কুল এর বাকি অংশটা করব। 14 নম্বর স্কুলের 1 থেকে 5 পর্যন্ত আমি করে দিয়েছি। যারা এখনো দেখোনি তারা দেখে নেবে। আর আজকের 6 থেকে বাকি যেটা অংশ বাকি আছে সেটা করব। 6 এর 1 এর দাগে দেখো, এক ধরনের গহনায় সোনা ও রূপো 4:7 অনুপাতে মেশানো আছে। এই গহনায় 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে? দেখো, সোনা ইস্টু যদি রূপা করি, সোনা ইস্টু রূপা কত দাঁড়াচ্ছে? 4:7 দেওয়া আছে। আর আমাকে বের করতে হবে সোনা। তাহলে সোনা যেহেতু এখানে আগে আছে, সমানুপাতিক আমাকে রাখতে হবে। সোনাকে আগে রাখবো, মানে সোনাটা বের করতে হবে, সেই জন্য জিজ্ঞাসা চিহ্ন। রূপোর পরিমাণটা দেওয়া আছে। তো সোনা তাহলে তৃতীয় পদে আছে। তৃতীয় পদ সমান কী হবে? তৃতীয় পদ সমান প্রথম পদ গুণিতক চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। তো তাহলে প্রথম পদ 4, তৃতীয় পদ 357 আর দ্বিতীয় পদ 7। তো সেখানে হচ্ছে 204 মিলিগ্রাম। তাহলে এইরকম সোনার গহনায় 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে 204 মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে। 2 দাগের কোশ্চেন আছে, দেখো। ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে এই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারে। একই রকম যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে? এবার এখানে ব্র্যাকেটে কি লিখে দিয়েছে? ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় লাগে। তাহলে এটা কি করতে হবে? তো 4টি মূর্তি তৈরি করতে এই সময়টা লাগে, তাহলে একটি মূর্তি তৈরি করতে 4 দিয়ে ভাগ হবে। তো এটা দেখে নিই। দেখো, এটাকে 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 4 দুনে 8 হচ্ছে, 3 ঘন্টা আর অবশিষ্ট থাকছে। 3 ঘন্টাকে আমি মিনিটে পরিণত করলাম, 180 মিনিট, আর এখানে 36 মিনিট আছে, তো 216 মিনিট। এবার 216 মিনিটকে আমি যখন 4 দিয়ে ভাগ করছি, 4 5 20, 1 নামছে 16, তো 4 4 16, তাহলে 2 ঘন্টা 54 মিনিট। তো ফণিদার এইরকম একটি মূর্তি তৈরি করতে 2 ঘন্টা 54 মিনিট সময় লাগবে। এরপর 3 দাগে কোশ্চেন দেখো, 2003 সালে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়া বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে? দেখো, এখানে সদস্য বেড়াতে যাবে সমান √ওভার 4096কে 4 দিয়ে ভাগ করেছি। কারণ কি বলেছে? যতজন সদস্য তার 4 গুণ, সেই জন্য 4 গুণ বলেছিলাম, সেই জন্য আমি এখানে 4 দিয়ে ভাগ করে তাকে বর্গমূল করেছি। তো 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1024, 1024-এর বর্গমূল হচ্ছে 32। তো 32 জন সদস্য বেড়াতে যাবে। দেখো, এরপরে একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার। এর পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধি 2.5 গুণ। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে? অঙ্কটা সমাধানের আগে বলি, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যখন আমি পরের ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা সহজে সেটা খুঁজে পেয়ে যাবে। আর এই অঙ্ক উত্তরগুলো যাদের ভালো লাগছে বা যাদের কাজে লাগছে তারা অবশ্যই এটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখো 1 মিটার 4 ডেসিমিটার আছে। তো এটাকে আমি তাহলে যে কোনো একটা ইউনিটে নিয়ে আসতে হবে বা যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে। এখানে 1 মিটার সমান 10 ডেসিমিটার আর 4 ডেসিমিটার আছে, তো 14 ডেসিমিটার। পেছনের চাকার পরিধি আমি আবার এই একইভাবে হিসেব করব। পেছনের চাকার পরিধি হিসেব করব কি করে? দেখো, এখানে 14 ডেসিমিটার দিয়েছে প্রথমের চাকা, তো পেছনের চাকা 2.5 গুণ, তাহলে 14 গুণিতক 2.5, 2.5 মানে হচ্ছে 2 পূর্ণ 1-এর 2।
তো 2 × 1 এখানে গুণ করলে কত হবে? 2 × 1 আমি যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে 5/2 হচ্ছে। তো এখান থেকে পাচ্ছি আমি 35 ডেসিমিটার। তাহলে সামনের চাকা 14 ডেসিমিটার আর পেছনের চাকা 35 ডেসিমিটার। এবার তারা কত পাক বা কত রাস্তা গেলে আবার একই সঙ্গে ঘোরা শুরু করবে, সেটা কি করতে হবে? সেটা হচ্ছে লসাগু করতে হবে। তো লসাগু করতে গেলে দেখো লসাগু হয়েছে 70। তাহলে কি বলেছে? তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার মানে 7 মিটার গেলে, 70 ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 7 মিটার। 7 মিটার গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এবার বলেছে দেখো, একটি শহরে 5-এর দাগে একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে এবং 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে পরের বছর জনসংখ্যা 4% বাড়বে। 4% বাড়া মানে তোমাদের আমি শিখিয়েছি, এটা আগে অনেকবার হয়েছে। দেখো 100 + 4 / 100 দিয়ে গুণ করতে হবে। তো যত পার্সেন্ট বাড়বে সেটাকে প্লাস করতে হবে, আর যখন মাইনাস হয় তখন এখানে শুধু মাইনাস বসবে, নাহলে একইভাবে এটা হবে। যেহেতু 4% বেড়েছে সেই জন্য এখানে 4 + হয়েছে। তো 4% বাড়লে কত হচ্ছে? 27,300 জন হচ্ছে, মানে পরের বছর। এবার বলেছে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 2 বছর পর, 1 বছরে কত বেড়েছে? 27,300। তাহলে এর পরের বছর 2 বছর মানে আরেক বছর। 1 বছরে 27,300 হয়েছে, 2 বছর মানে এর পরের বছর। তাহলে এর পরের বছরও 4% বাড়বে। তো একইভাবে তাহলে 27,300কে 4% বাড়াতে হবে। 4% বাড়ানো মানে 100 + 4 / 100 দিয়ে গুণ করতে হবে। তো সেটা হচ্ছে কত? 28,392 জন। তাহলে 2 বছর পরে জনসংখ্যা হবে কত? 28,392 জন। এরপরে 7-এর দাগে কোশ্চেন দেখো, চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, ওই কোণকে সমান দুভাগে ভাগ করো। দেখো তাহলে এখানে একটা সরলরেখা টেনে নেব, বিসি সরলরেখা টেনে নিয়েছি। এবার পেন্সিল কম্পাসের এইখানে দেখো, এইখানে কাঁটাটা বসাবো, কাঁটা বসিয়ে এখানে ঘোরাবো, একটা চাপ কাটবো। তারপর এইখানে কাঁটা বসিয়ে এখানে চাপ কাটবো, ঠিক আছে? তাহলে এখানে চাপ কাটলে এই যে ক্রস পয়েন্টটা, এই বি বিন্দু থেকে এই ক্রস পয়েন্টটা যোগ করে দিলে তাহলে এটা কি হবে? 60 ডিগ্রি হয়ে যাবে, মানে এবিসি সমান 60 ডিগ্রি হয়ে যাবে। তো এবার কোণকে ডিভাইড করব কি করে? দেখো কোণকে ডিভাইড করার জন্য দেখো একইভাবে এইখানে কাঁটা বসাবো, এইখানে কাঁটা বসিয়ে এইটা কাটবো, ঠিক আছে? আবার এইখানে কাঁটা বসিয়ে এইটা কাটবো। তাহলে এই যে ক্রস পয়েন্টটা পেলাম, এই ক্রস পয়েন্টটা বির সঙ্গে যোগ করে দেব। যোগ করে দিলে কি হবে? এখানে দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে, এবং দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুটোর চাঁদা দিয়ে তুমি পরিমাপ করে নিতে পারো। চাঁদা দিয়ে পরিমাপ করে দেখবে যে এটা প্রত্যেকটা কিন্তু 30 ডিগ্রি করে হয়েছে। এবার এখানে কিন্তু লিখে দেবে যে এবিডি মানে এবিডি সমান ডিবিসি। ডিবিসি যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করেছি, তো সমান কি হবে? 30 ডিগ্রি। দেখো 2-এর দাগে কি বলেছে? স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতি খণ্ডকের দৈর্ঘ্যের পরিমাপ লেখো। দেখো এখানে এবি 8 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য টেনে নেব, স্কেলের সাহায্যে মাপ নিয়ে এবি 8 সেন্টিমিটার দৈর্ঘ্য টেনে নেব। তারপরে কি করব? যে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এদিকে চাপ কাটবো, মানে এই চাপটা কাটবো, আর কি কাটবো? এই চাপটা কাটবো। এবার এ বিন্দুতে বসিয়ে এই একই মানে বি বিন্দুতে বসিয়ে যেই মাপ নিয়ে কেটেছিলাম, এ বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে এই চাপটা কাটবো আর এই চাপটা কাটবো, এই চাপটা। এই যে ক্রস পয়েন্ট দুটো পেলাম, এই ক্রস পয়েন্ট দুটো যোগ করে দিলে এটা
এ বি সমদ্বিখণ্ডিত হবে। তো এখানে কি লিখে দেবো, এ বি সমান 8 সেন্টিমিটার এবং এসি সি বিন্দুতে যেহেতু এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এসি এবং সিবি সমান 4 সেন্টিমিটার। এবার 8-এর দাগে বলেছে দেখো, চিত্র সহ সংজ্ঞা দাও সামান্তরিক এবং ট্রাপিজিয়াম। দেখো সামান্তরিকের চিত্র আঁকতে হলে কি করতে হবে, দেখো বিসি একটা সরলরেখা টেনে নেবে, তারপরে বি এ একটা সরলরেখা যে কোনো কোণে, এটা 90-র চেয়ে বেশি হতে পারে, 90-র চেয়ে কম হতে পারে, যে কোনো কোণে একটা বি এ সরলরেখা টেনে নেবে। তারপরে কি করবে, এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এই চাপটা কাটবে, মানে এই মাপ নিয়ে এ বি মাপ নিয়ে সি বিন্দু থেকে, এ বি মাপ নিয়ে সি বিন্দু থেকে এই চাপটা কাটলে, আবার বিসি মাপ নিয়ে এ বিন্দু থেকে এই বিন্দুতে কাঁটা বসিয়ে এই চাপটা কাটলে, এই যে ক্রস পয়েন্টটা পেলে, এই ক্রস পয়েন্টটা সির সঙ্গে যোগ করবে আর এর সঙ্গে যোগ করবে, তাহলে এটা সামান্তরিক হয়ে যাবে। তোমরা সামান্তরিক, এখানে আমি একদম পারফেক্ট সামান্তরিক কম্পাসের সাহায্যে কী করে আঁকতে হয় দেখিয়ে দিলাম। তোমরা এটা কম্পাসের সাহায্যে আঁকতে পারো বা এমনি আঁকতে পারো, কোনো অসুবিধে নেই, কারণ এখানে সংজ্ঞা আর চিত্রটা দেখতে চেয়েছে, তুমি কি করে সামান্তরিক আঁকছো সেটা দেখতে চাইছে না। ঠিক আছে, তাহলে এবার সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে বিপরীত বাহুগুলি সমান্তরাল মানে এডির বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে এডি সমান্তরাল বিসি, একে বিপরীত বাহু বলে, মানে এর জাস্ট বিপরীতে আছে বলে একে বিপরীত বাহু বলছে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, তাহলে আর কি হচ্ছে, বি এ সরলরেখার বিপরীত বাহু হবে সিডি, তাহলে বি এর সঙ্গে সিডি সমান্তরাল হবে। দেখো এ বির সঙ্গে কে সমান্তরাল, সিডি সমান্তরাল, আর বিসির সঙ্গে এডি সমান্তরাল। ঠিক আছে, এরপরে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি বলেছে দেখো, ট্রাপিজিয়াম তোমরা এটা এঁকে নিতে পারবে, সহজ আছে ট্রাপিজিয়াম আঁকা। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ওখানে দেখো বিপরীত বাহুগুলি সমান্তরাল ছিল, মানে সামান্তরিকের ক্ষেত্রে দেখো দুটো কন্ডিশন আছে, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হতে হবে, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হতে হবে। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তখন তাকে ট্রাপিজিয়াম বলবে। দেখো এই বিসি বাহুর সঙ্গে এডি সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু বলেছে, সেই জন্য এটাকে কি বলছে, ট্রাপিজিয়াম। ঠিক আছে, আচ্ছা আজকের 14 নম্বর স্কুল শেষ করলাম। তোমরা আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে যখন আমি 15 নম্বর স্কুল দেব, পরে মানে আমি কালকের দিয়ে দেবো, হ্যাঁ, তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা সেটা সহজে দেখতে পেয়ে যাবে। আর এই অঙ্কের সমাধানগুলো যদি কাজে লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।